বছর 7 মাস হয়ে গেল গ্রামে আসি রে, শহর এসে চাকরির জ্বালায় এসে কানা খাটার বছর জ্বালায় ছুটি দেয় না। 1 বছর 7 মাস পর এসে ছুটি পাইছি। সে আমার জমিটা কনে গেল কোনো জায়গায় দেখতেছি নে, কাগজ নেই একটারও, মানুষে দখল করে নিচ্ছে দেখি আল্লাহ জানে। এলাকা পরিবর্তন হয়ে গেছে, কি আমার জমি জমি লাগতেছে না, যাই একটু দেই তো। এই জায়গাটা মনে হচ্ছে নিরাপদ আছে, এনে বসে সিগারেটটা মেরে নি, এই আশেপাশে আবার চেক করে নি। না কেউ নেই মনে হতে, বিড়িটা খায়নি এখানে বসে। কি জমিটা গেল কই, বাগানের পাশে জমি থাকো, বাগানের ওই পাশে এই মনে পড়েছে বাগানের পাশে কি রে কিরারে আমি সম্মান করে কেন কাকা, যা দেখছেন ওই বন্ধু কাকা বাদ দেন কাকা। আপনি কেন, আপনি মুরব্বী মানুষ, আপনি কি করতেছিল বুঝাও দিয়ে আমার। এমনি আমি যাই করি, আপনার সমস্যা কি কাকা? আপনি মুরব্বী মানুষ, আপনার বাপের বন্ধু। না না কাকা, তুমি আমি আমার দোস্তের পোলা, তুমি তা তোমার একটা কিছু সুবিধা হবে সেটা আমার দেখার দায়িত্ব নেই, বলো তুমি। না না আপনি দেখবেন, আপনি কি হন? না না আমি তোমার বাপের দোস্ত হই। তার দোস্ত হন আপনি, বাপের আপনি আমার অন্য দোস্ত। আমি তো চাচার মতো। হ্যাঁ কি হচ্ছে, আপনি সম্মান দিচ্ছেন আপনারে বয়সের মানুষ, আপনি দেখছেন আপনি দেখছেন আপনি কি আপনি তোমার বাপের কাছে আমি বিচার দেবো, দেরি করো। সমস্যা কি? আমি কি আমার বাপের টাকা দেয়, আপনার সমস্যা নাই, যান বিচার দেন, বাপের ভয় পাই। আচ্ছা দাও, তোমার বিচার দিচ্ছি, যান বিচার দেন। ছোট মানুষ তোমার কিছু করলাম না, কি ছোট মানুষ? আমি বিচার দিচ্ছি, দাঁড়াও যান আপনি বিচার দেন, যান। দাঁড়াও বিচার বিড়ি আর একটা শরীরে জ্বালায়নি, বিড়িটা হয় শান্তিতে একটু বিড়ি খাও, শান্তি নেই। যান আপনি যাই কম, যান। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। তোমার সওয়ালের খবর টবর কি তোমার? ওরে আমার সওয়ালের কথা কইও না, ওগুলো বাড়া আমার ওই সওয়াল ওগুলোর নাম করা কলেজে পড়াশোনা করে, আর মেয়েটা তো বিয়ে দিছি বিদেশ আলা জামাইয়ের দিকে। আমি এখন খুব সুখী পরিবার, আর আমার সওয়ালের মতো নেই গ্রামে কোনো একটা ছেলে হয় না। তোমার ছেলে মেয়ে ভালো? আরে কি কব, আমার কাছে তো মনে করো শ্রেষ্ঠ সন্তান। আমার কাছে ছেলে তোমার কাছে শ্রেষ্ঠ সন্তান হবে, মানুষের কাছে শ্রেষ্ঠ সন্তান না হয় তাহলে কি বলো? কি হয়েছে? ও সওয়াল কি করেছে তুমি জানো? তোমার সন্দেহ আছে? আর কি হয়েছে? কি হয়েছে? তোমার সওয়ালে দেখলাম ওই খালের পাড়ে বাগান আছে না বড়, ওই বাগানে বসে সে বিড়ি টানতেছে, বিড়ি। দোস্ত তুমি সত্যি কথা কইছো? হ্যাঁ সত্যি কথা তো কইছি, মিথ্যা কথা কব না। তোমার সাথে তুমি আমার সেই ল্যাংটা কালের দোস্ত। ও আমি তাহলে এই পারঘাম মাথা ফেলে কি পোলাফান মানুষ করতেছি বিড়ি খাওয়ার জন্য নে, আজকে ওর পাই আমি কাটি তার ফাটা ফাটা করি ফেলাবো। আপনার সাথে ধরাবো তোমার সওয়াল আমার মেলা উল্টো পাল্টা কথা কইছে। তোমার যাওয়া লাগবে না, কোন যায় সেই বাগানটা দেখাই দাও। বুঝতে, ওই যে খালের পাড়ে বাগান আছে না বড় বাগান, জানে আমার জমি আছে 50 বিঘে, একটা যে কাগজ নেই মনে আছে, সেই জমির পাশে একটা বড় বাগান আছে না, সেই বাগানে যাই দাও, বসে রয়েছে, যাও যাও তাতে যাও। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমি গেলাম তালি। কিরে আমার দোস্ত তো আমার প্রাণের দোস্ত, সে তো ঠিকই কথা কইছে। দেখতেছি ছেলে যে বিড়ি খাচ্ছে। হ্যাঁ আস্তে আস্তে যাই। আব্বা আব্বা তুমি যা কি করতেছো? আব্বা কিছু না আব্বা। ও হাতে কি জল দিছে? হাতে কই আব্বা, হাতে কিছু কই দাও, দাও কিছু নেই তো। দেখলাম তো ধোঁয়া মতো নড়তিছে। ও কি আব্বা করছিস? তুমি এনে কি করতেছো? আমার দোস্ত বেড়াতে আইছে, আইসি দেন তুমি না কে যাই বিড়ি খাইছাও। আব্বা দোস্ত তোমার মিথ্যা কথা কইছে আব্বা। না না আমার পুরনো কালে দোস্ত এরকম হতে পারে না না। না আব্বা তোমার দোস্ত আবার সত্যি কথা আব্বা। আমি শোনো, আমি পার ঘাম মাথায় ফেলাই তুমি গিয়ে মানুষ করতেছি বিড়ি খাওয়ার জন্যই না, তোমরা মানুষের মতন মানুষ হবা। এই করতেছো কি জন্য? আব্বা তুমি যে ছোটবেলায় যে আব্বা তোমার বন্ধু আমি তো আবার তোমার কিছু কইতাম না, আর আমি কাছে আবার তুমি আর আমার দ্বারা আসতেছো কে? তোমার সমস্যা কি এখন? তোমার তো আমি কিছু কইতাম না আব্বা। বলে বাড়ার সাল তখন তুই হইলি? আর না না বাড়ার সাবা মানুষ ফিরতে কাজ। দাঁড়া আমি লাঠি নিয়ে আসি। আসলে প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করছি। অনেক বাচ্চা কাচ্চা আছে 12-13 বছর বয়স হইলে স্কুলে যাওয়ার নাম করে টাকা নিয়ে টিফিনের টাকা দিয়ে আগান বাগানে বিড়ি খায়, তাদের বাপ মার ঠিকমতো খেয়াল করে না। আর বাইরের দ্বিতীয় কথা, বাইরে কেউ যদি শাসন করতে যায় তার বেশি কম বলে, অপমান করে।
বলে যে আমি আমার আব্বুর টাকা দেখাচ্ছি, আমি কি তোমার টাকা দেখাচ্ছি, এইসব ধরনের কথা বলে। তো সো আমরা বাড়ির সবাই আসলে এইগুলো যাদের সন্তান আছে আমরা অভিভাবক প্রত্যেকে খেয়াল করব যেন টাকা দিয়ে অপচয় না করে বিড়ি সিগারেট যেন না খায়, সেদিকে আমাদের খেয়াল রাখা প্রয়োজন।